আজকের এই ভিডিও লেকচার থেকে আমরা ইনহেরিটেন্সের টাইপ নিয়ে ডিসকাস করা স্টার্ট করব। তো ইনিশিয়ালি আমরা দেখতে চাই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ সি প্লাস প্লাসে আসলে কি ধরনের ইনহেরিটেন্স হতে পারে। ওকে, সো ফার্স্ট অফ অল হতে পারে সিঙ্গেল ইনহেরিটেন্স, দেন মাল্টিপল ইনহেরিটেন্স, দেন মাল্টি লেভেল ইনহেরিটেন্স, দেন হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, দেন ফাইনালি হাইব্রিড বা ভার্চুয়াল ইনহেরিটেন্স। ওকে, সো আমরা ইনহেরিটেন্সের এই প্রত্যেকটা টাইপকে আসলে আলাদা আলাদা ভিডিও লেকচারে অন বাই অন করে দেখব। তো আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স দেখব। ঠিক আছে, তো সিঙ্গেল ইনহেরিটেন্সকে ইনিশিয়ালি আমরা থিওরিটিক্যালি ডিফাইন করার চেষ্টা করব অ্যান্ড ফাইনালি যে কোনো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা কোড ব্লকসকে ইমপ্লিমেন্ট করে দেন সেটাকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন আমরা আসলে সিঙ্গেল ইনহেরিটেন্সের ডেফিনেশনটা দেওয়ার চেষ্টা করি। তো সিঙ্গেল ইনহেরিটেন্স হচ্ছে এমন এক ধরনের ইনহেরিটেন্স যেখানে কোনো একটা ক্লাসের প্রপার্টি শুধুমাত্র একটা ক্লাস থেকে অ্যাক্সেসেবল হবে। সো আমরা সবাই জানি আসলে ইনহেরিটেন্সে দুই ধরনের ক্লাস থাকতে পারে। আমরা বলেছিলাম বেসিক কনসেপ্টে, সেটা হলো একটা হলো যে বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস, আরেকটা হলো চাইল্ড ক্লাস বা ড্রাইভ ক্লাস বা সাব ক্লাস। ঠিক আছে, তো সিঙ্গেল ইনহেরিটেন্সে কি বলা হচ্ছে? সিঙ্গেল ইনহেরিটেন্সে বলা হচ্ছে আপনি যে প্রোগ্রামটা তৈরি করবেন সেই প্রোগ্রামে সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাস শুধুমাত্র একটাই থাকতে পারবে এবং সেই ক্লাসের প্রপার্টিসগুলো শুধুমাত্র একটা সাব ক্লাস বা একটা চাইল্ড ক্লাস বা একটা ড্রাইভ ক্লাস থেকেই অ্যাক্সেসেবল হবে। আমরা যদি এই পিকচারটা দিকে তাকাই তাহলে দেখুন এখানে আমরা বলতে চাচ্ছি যে ক্লাস এটা হচ্ছে আমাদের বেস ক্লাস। ঠিক আছে, এবং এইখানে আমাদের যে ক্লাস বিটা আছে এটা হচ্ছে আমাদের ড্রাইভ ক্লাস বা সাব ক্লাস। ঠিক আছে, তো সিঙ্গেল ইনহেরিটেন্সে কি বলা হচ্ছে যে এইখানে শুধুমাত্র একটাই বেস ক্লাস থাকতে পারবে এবং শুধুমাত্র একটাই ড্রাইভ ক্লাস থাকতে পারবে এবং এই বেস ক্লাসের প্রপার্টিসগুলা ক্লাস বি বা আমাদের যে ড্রাইভ ক্লাস আছে আমরা এই ক্লাস থেকে ড্রাইভ করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি ওভারঅল বলি যে একটা ক্লাসের প্রপার্টিজ শুধুমাত্র একটা ক্লাস থেকে অ্যাক্সেসেবল হলে বা একটা ক্লাস থেকে অ্যাক্সেস করলে বা একটা ক্লাস থেকে ড্রাইভ করলে আমরা সেই ধরনের ইনহেরিটেন্সকেই বলবো সিঙ্গেল ইনহেরিটেন্স। ঠিক আছে, তো এবার দেখি সিনট্যাক্সটা কি। সিনট্যাক্সটা হচ্ছে একদম সেম, আপনি যেভাবে ক্লাস তৈরি করতেন সেভাবেই, জাস্ট সেকেন্ড যে ক্লাসটা থাকবে বা যে সাব ক্লাসটা থাকবে সেই সাব ক্লাসটা তৈরি করার জন্য আপনি ফার্স্টে ক্লাস কিওয়ার্ড লিখবেন, দেন সাব ক্লাসের নামটা লিখবেন। এখানে নতুন যে কাজটা করতে হবে সেটা হলো জাস্ট ইনহেরিট করার জন্য আপনাকে এখানে কোলনটা ইউজ করতে হবে। দেন অ্যাক্সেস মোড বেসিক্যালি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড হতে পারে। তো ইনিশিয়ালি আমরা পাবলিক হিসেবে সবগুলোতে ইউজ করব, বাট ফাইনালি আমরা ডিফারেন্ট অ্যাক্সেস মোড নিয়ে কথা বলবো। ঠিক আছে, এরপরে আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন ক্লাসের প্রপার্টিসগুলোকে অ্যাক্সেস করতে চান বা আপনার বেস ক্লাসের নেমটা। ঠিক আছে, তারপরে এই ক্লাসের যে বডি বা এই ক্লাসের মধ্যে যে প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স আপনি রাখতে চান সেগুলো এখানে রাখতে পারেন। ঠিক আছে, তো চলুন আমরা কোড ব্লকসে চলে যাই এবং সেখানে ইমপ্লিমেন্ট করে কোনো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি আসলে সিঙ্গেল ইনহেরিটেন্স কিভাবে অ্যাপ্লাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে। তো আমরা কোড ব্লকসে চলে আসলাম। আমরা জাস্ট এখানে একটা সহজ এক্সাম্পলের সাহায্যে বুঝবো যে সিঙ্গেল ইনহেরিটেন্স ব্যাপারটা কি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা একটা ক্লাস তৈরি করতে চাই। ধরে নিচ্ছি আমাদের ক্লাসের নাম হচ্ছে ইউনিভার্সিটি। ঠিক আছে, এবার এই ক্লাসের আন্ডারে আমরা জাস্ট একটা পাবলিক অ্যাক্সেস স্পেসিফাই ডিক্লেয়ার করে নিতে চাই। তো আমাদের এখানে যে ক্লাসটা আমরা ডিক্লেয়ার করলাম যে ক্লাস ইউনিভার্সিটি, এই ক্লাসটাই হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাস বা সুপার ক্লাস। ঠিক আছে, তো এই পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার আন্ডারে জাস্ট আমরা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে চাই। ফর এক্সাম্পল আমরা এখান থেকে জাস্ট আউটপুট দিতে চাই একটা মেসেজ। সেটা হলো কি, যে মেসেজটা এরকম যে আই এম ফ্রম ইউনিভার্সিটি ক্লাস, এবং জাস্ট আমি এখানে একটা মেম্বার ফাংশন ডিক্লেয়ার করতে চাই। ঠিক আছে, ফর এক্সাম্পল আমাদের মেম্বার ফাংশনটা আসলে কোনো কিছু রিটার্ন করবে না, দ্যাটস ওয়াই আমি এখানে ভয়েড ইউজ করলাম এবং আমাদের ফাংশনটার নাম আমরা ধরে নিচ্ছি ডিসপ্লে। এবং এই ফাংশনের মধ্যে জাস্ট আমি আরেকটা মেসেজ দিতে চাই, সেটা হলো এরকম যে আই এম ফ্রম ডিসপ্লে ফাংশন আন্ডার ইউনিভার্সিটি। ঠিক আছে, তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাস বা সুপার ক্লাস। জাস্ট এখানে আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম এবং একটা সিম্পল মেম্বার ফাংশন তৈরি করলাম।
ঠিক আছে? তো যেহেতু সিঙ্গেল ইনহেরিটেন্সে আমরা বলেছি একটা প্যারেন্ট ক্লাস থাকবে এবং আরেকটা চাইল্ড ক্লাস থাকবে, সো অবশ্যই আমাদের আরেকটা চাইল্ড ক্লাস তৈরি করে দিতে হবে। ফর এক্সাম্পল আমরা যে চাইল্ড ক্লাসটা তৈরি করতে চাই, আমরা ধরে নিচ্ছি আমাদের চাইল্ড ক্লাসের নামটা হচ্ছে সিএসি, ঠিক আছে? এবং এই সিএসি ক্লাসের আন্ডারেও আমি জাস্ট একটা কনস্ট্রাক্টর এবং একটা সিম্পল মেম্বার ফাংশন এখানে ডিক্লেয়ার করে দিতে চাই পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ারের আন্ডারে। এবং এখানে কনস্ট্রাক্টরের জন্য জাস্ট আমাদের এখানে ইউনিভার্সিটির পরিবর্তে আমরা সিএসি ইউজ করব। তো আই এম ফ্রম সিএসি ক্লাস কনস্ট্রাক্টর। অ্যান্ড ফাইনালি আমরা এখানে যে ডিসপ্লে ফাংশনটা তৈরি করতে চাই, আমরা ধরে নিচ্ছি এটার নাম হচ্ছে ডিসপ্লে 1, ঠিক আছে? অ্যান্ড আই এম ফ্রম ডিসপ্লে ফাংশন আন্ডার সিএসি ক্লাস। ওকে, সো এইটা হচ্ছে এই যে সিএসিটা আমরা তৈরি করলাম, এই সিএসিটাই হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস বা ড্রাইভ ক্লাস বা সাব ক্লাস, ঠিক আছে? তো আমরা সিঙ্গেল ইনহেরিটেন্সে কি বলেছি? আমরা সিঙ্গেল ইনহেরিটেন্সে বলেছি যে এই ক্লাসের প্রপার্টিসগুলোকে আমরা এই ক্লাস থেকে ইনহেরিট করব বা অ্যাক্সেস করব। দ্যাট মিনস এখানে প্যারেন্ট ক্লাস একটা থাকবে এবং যেই ক্লাস থেকে ইউজ করব বা যেই চাইল্ড ক্লাস আমাদের থাকবে সেই চাইল্ড ক্লাসের সংখ্যাও থাকবে একটি। এবার দেখি আমরা ইনহেরিটেন্স কিভাবে করব। ইনহেরিটেন্স করার জন্য সিনট্যাক্স হচ্ছে আমাদের এখানে একটা ক্লোন ইউজ করতে হবে, দেন অ্যাক্সেস মোড ইউজ করতে হবে। আমরা কোন মোডে অ্যাক্সেস করব এই ক্লাসের প্রপার্টিসগুলো, তাই না? তো আমরা পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড তিনভাবে ইউজ করতে পারবো, বাট ইনিশিয়ালি আমরা পাবলিক হিসেবে ইউজ করে শেখার চেষ্টা করব। এইবার পাবলিক ইউজ করার পরে আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন ক্লাসের প্রপার্টিস অ্যাক্সেস করতে চান বা ইউজ করতে চান, তাই না? আমরা ইউনিভার্সিটি ক্লাসের প্রপার্টিসগুলোকে অ্যাক্সেস করতে চাই, দ্যাটস ওয়াই আমি এখানে বলে দিলাম ইউনিভার্সিটি, ঠিক আছে? তো এইটা করার ফলে কি হলো? এইটা করার ফলে এই যে ইনহেরিটেন্সটা আমরা অ্যাপ্লাই করলাম, এটা করার ফলে আসলে এই ইউনিভার্সিটির আন্ডারে যত ধরনের প্রপার্টিস ছিল, যেমন এখানে আমরা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করেছি এবং একটা মেম্বার ফাংশন ডিক্লেয়ার করেছি, এই কনস্ট্রাক্টর এবং মেম্বার ফাংশন এখন এই সিএসি ক্লাসের মধ্যে প্রেজেন্ট, যদি আমরা দেখতে পাচ্ছি না। তো যেহেতু আমরা বলেছি যে এই ক্লাসের প্রপার্টিসগুলো এখন সিএসির মধ্যে প্রেজেন্ট, তাই না? দ্যাট মিনস আমরা সিএসি ক্লাসের অবজেক্ট তৈরি করে এই ক্লাসের সব প্রপার্টিসকে অ্যাক্সেস করতে পারবো। সো চলুন আমরা সিএসি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি। ধরে নিচ্ছি আমাদের অবজেক্টের নাম হচ্ছে ওবিজে। দেন আমরা কি করব? জাস্ট ওবিজে ডট এই যে প্রথম আমাদের ইউনিভার্সিটি ক্লাসে যে ডিসপ্লে ছিল সেই ফাংশনটাকে আমরা কল করার চেষ্টা করব। আমরা কল করলাম অ্যান্ড ফাইনালি ওবিজে ডট এই ডিসপ্লে 1 ফাংশনটাকে আমরা এখান থেকে কল করার চেষ্টা করব। আর যেহেতু আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর এখানেও ইউজ করেছি, এখানেও ইউজ করেছি, সেগুলোকে আলাদাভাবে কল করার কোনো দরকার নেই। তো এখন চলুন আমরা প্রোগ্রামটাকে রান করে আউটপুট দেখার চেষ্টা করি। সো আমরা দেখতে পাচ্ছি যে আই এম ফ্রম ইউনিভার্সিটি ক্লাস কনস্ট্রাক্টর। দ্যাট মিনস আপনি যখন অবজেক্টটা তৈরি করলেন, তাই না? তো অবজেক্টটা তৈরি করার সাথে সাথে আমরা বলেছিলাম যে সিএসি ক্লাসের মধ্যে এই ইউনিভার্সিটি ক্লাসের সব প্রপার্টিজ এখন চলে এসছে। সো দেখুন প্রথমে অবজেক্ট তৈরি করার সাথে সাথে আই এম ফ্রম ইউনিভার্সিটি ক্লাস কনস্ট্রাক্টর, দেন বললো যে আই এম ফ্রম সিএসি ক্লাস কনস্ট্রাক্টর। তার মানে প্রথম এইটার কনস্ট্রাক্টর কল হলো, এটার কনস্ট্রাক্টর কল হলো। এরপরে আমরা যেই ফাংশনটাকে কল করেছি সেটা হলো যে ইউনিভার্সিটি ক্লাসের ডিসপ্লে ফাংশনটা, যেটা দেখাচ্ছে আই এম ফ্রম ডিসপ্লে ফাংশন আন্ডার ইউনিভার্সিটি, অ্যান্ড ফাইনালি ডিসপ্লে 1 যেটা আই এম ফ্রম ডিসপ্লে ফাংশন আন্ডার সিএসি, ঠিক আছে? তাহলে মজার বিষয় খেয়াল করেন যে আমরা এইখান থেকে অবজেক্টটা তৈরি করলাম। কার অবজেক্ট তৈরি করেছি? সিএসি ক্লাসের অবজেক্ট তৈরি করেছি, বাট এই সিএসি ক্লাসের অবজেক্টের মাধ্যমেই কিন্তু আমরা আসলে ইউনিভার্সিটি ক্লাসের সব ধরনের প্রপার্টিসকে অ্যাক্সেস করতে পারবো। বেসিক্যালি ইনহেরিটেন্স আমাদেরকে এই সুবিধাটাই দিচ্ছে, ঠিক আছে? তো আমরা এখানে কিন্তু এই ইউনিভার্সিটি ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করি নাই, আমরা সিএসি ক্লাসের অবজেক্টের মাধ্যমেই ইউনিভার্সিটির আন্ডারে যত প্রপার্টিস থাকবে আমরা সব কিছুকে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা তো জাস্ট এখানে দুইটা প্রপার্টিস এখানে ডিক্লেয়ার করেছি, তো এখানে আপনি শত শত বা হাজার হাজার প্রপার্টিস ডিক্লেয়ার করে দেন সেগুলোকে চেক করতে পারেন। তো এবার যদি আমরা মূল থিম বলে দিই যে সিঙ্গেল ইনহেরিটেন্সের, আসলে সিঙ্গেল ইনহেরিটেন্স হচ্ছে এমন এক ধরনের ইনহেরিটেন্স যেখানে জাস্ট একটাই প্যারেন্ট ক্লাস থাকবে এবং একটাই চাইল্ড ক্লাস থাকবে। দ্যাট মিনস একটা প্যারেন্ট ক্লাসের প্রপার্টিসগুলাই জাস্ট অ্যাক্সেস করতে পারবে একটা চাইল্ড ক্লাস, ঠিক আছে? বা একটা চাইল্ড ক্লাসই একটা প্যারেন্ট ক্লাসের প্রপার্টিসগুলা যদি ড্রাইভ করতে পারে, তাহলে সেই ধরনের ইনহেরিটেন্সকেই আমরা বলতে চাই সিঙ্গেল ইনহেরিটেন্স, ঠিক আছে? তো আপনারা এরকম বিভিন্ন এক্সাম্পল নিয়ে আপনাদের কোড ব্লকসে প্র্যাকটিস করতে থাকেন। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে এখানে নক করেন, আমি আপনার প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব।